এই যে বর্তমানে বাংলাদেশ না তাম পৃথিবীর যে কাহিনীগুলো ঘটতে আছে আমাকে দুই হাতের কামাই। মোরা রোজা করি না, হজ করি না, জাকাত দিই না, ওলামা একরামের সম্মান করি না। কাকু আম্মে যে কইছে না ঠিকই, বর্তমান যে বাংলাদেশ যে চলতে আছে হ্যাঁ দুই হাতের কামাই করা। এই থেকে বাঁচতে হইলে কোরআনের আইন ছাড়া উপায় নাই। দুনিয়াতে ভালো যদি তোমরা সবাই থাকতে চাও, নবীর পথ সারা ভালো তাহার সুযোগ কিন্তু না। এস আমরা ভাই ভাই আটতে আটতে কই যা, কথাবার্তা তো কও না। আরে কাকু মনটা ভালো লাগতেছ না। এ বেড়া যে গো ঘরে চাউল পাতা নাই, সংসারের টেনশন আছে, হ্যাঁ গো কথা জিগাইলে কয় মন খারাপ। তুই তো ইচ্ছু আনে মানু, তুই মন খারাপের বোঝোটা কোন সাতকুরায়। আরে কাকু মানুষের ঘর চাল পাতা না থাকলে কি মনটা খারাপ থাকে? অন্য কোনো বিষয় লই মানুষের মন খারাপ থাকতে পারে না। তার মানে তোর ঘরে চাউল পাতা আছে, হেই লেগে তোর মন খারাপ না? তা কি এমনটা বিষয় যে তোর হেই দেখে কাল মন খারাপ হয়ে রয়েছে? এ মে আম্মে কি বাংলাদেশ থাকেন না কুকাব শহরে থাকেন? আম্মে বাংলাদেশের কোনো খোঁজ খবর আছে? আমি বাপুরে বাংলাদেশেও থাই না, কৈকাপ শহরেও থাই না, আমি বাংলাদেশে থাইন। আমি বলে বাংলাদেশের মাইক সম্পাদক, তাই এমন কি খবর আছে যে আমের দাঁড়িয়ে আমি হেই লেগে ঘ্যাঁ ঘাটতে আছেন আমার লাগে? মানুষে যে কয় বুড়ো হয়েছে বাতাসে, আমের অবস্থা হয়েছে ইয়ে খান আর বাগান বেড়ে সেইরেন। এই নাটকির কথা পেঁচ মারাই না কইয়া কি হয়েছে সোজা সাপটা ক। আমার লাগে পেঁচ মারা বলছেন, আমার পেঁচ মারিয়া কথা হল তার তো গরম হয়ে যায়। হাঙ্গা দেশে চুরি হইতে ডাহাইতে দর্শন হইতে আছে, দেশের এই পরিস্থিতি দেখে কি মন ভালো থাকে? ডাহাইতের ভয়ে রাইতে ঘুমের ঘরে 3 পিল্লা খাই উঠি। তুই যা কইছো আসলে কাল খারাপ কও নাই। বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি চলতে আছে, 5ই আগস্টের মতো আবার নামা লাগে নাই। কাকু মগো মা বইনে গো রাস্তা বাইরে নে বড় মুশকিল হয়ে যাইতে। রাস্তায় যে যাইবে ঘরে যে ইজ্জত লই ফিরেইবে হেবেল তো কোনো গ্যারান্টি নেই। কাকু এ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বেটা তুই যে মাথাটা আউলেই যায়, বাঁচার রাস্তা তো অবশ্যই আছে, কিন্তু মোরা তো হে রাস্তায় চলি না। মনে করে মোগলে গিয়ে কষ্ট করে কেনা, বাপ মায় কষ্ট করে না? বাপ মার কথা একটাও হনি না। এই বাপ মারই তাল্লো গরম হয়ে যায়, ঘরে নাম গোল মারবো, ঘরে থা লাগবে না, অনেক মেহনত করি, টাকা ইনকাম করি, এবার তোমাকে মহে দুইটা বাধ্য করে দিই নিজে খাইয়ে না খাইয়া। কিন্তু আল্লাহ তাআলা তোরে আমার পাঠাইছে ওই দুনিয়াতে হ্যাঁ গোলামি করার লইয়া। আবার হ্যাঁ জানি মা চিনতে পারি হেলে সঠিক রাস্তার জন্য কোরআন পাঠাইছে। এই কোরআন আবার নাজিল করছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হেরে আবার ক্যাটালগ হিসেবে পাঠাইছে যে আল্লাহরে চাইতে, আল্লাহরে পাইতে হলে নবীর পথ অনুসরণ করতে হবে। মোরা এই পথে চলি না ভাইও, বুঝছো? এই যে বর্তমানে বাংলাদেশ না তাম পৃথিবীর যে কাহিনীগুলো ঘটতে আছে আমাকে দুই হাতের কামাই। মোরা রোজা করি না, হজ করি না, জাকাত দিই না, ওলামা একরামের সম্মান করি না। এখন বর্তমান পরিস্থিতি চলতে আছে, হ্যাঁ নিজেরা কলম দিয়ে একটা সংবিধান নামক জিনিস লিখে লেছে মানুষের দ্বারা। এই মানুষের দ্বারা তন্ত্র মন্ত্র চালাইলে বর্তমান পরিস্থিতি বাংলাদেশে ধর্ষণ, খুন, তারপরে রাহাজানি, ডাহাতি হইতে আছে, ইয়া চলবে কিয়ামত পর্যন্ত। এই দুনিয়াতে যদি শান্তি তুই আর আমি পাইতে চাই, কোরআন ছাড়া বিকল্প নাই। এর মোরা কোরআন মোহে মানি, কিন্তু ও অন্তরে না। ওলামা একরাম যদি ক্ষমতার চেয়ারে বইতে চায় মোরা আগে ভোট দেবো না, কারণ হেরা কোরআন মাধ্যম যদি দেশ চালায় তো দেশ শান্তিতে থাকবে। এর মোরা আন্দর কান্দ বাপের নাম নাই, চান খাবে, হ্যাঁ ক্ষমতায় বাবাই হ্যাঁ সম্পদ লুট করে, ক্ষমতায় থাকার জন্য পোলাপানের এই অসামাজিক কার্যকলাপ লিপ্ত করায়, এখানে সম্পদ ওখানে মারে, ওখানে ধরে, ওখানে ছিনতাই করে, রাহাজানি করে, যার কারণে এই দুঃখ দুর্দশা মুখ কপালকে ছাড়ে না। কাকু আম্মে যে কইছে না ঠিকই, বর্তমান যে বাংলাদেশ যে চলতে আছে হ্যাঁ দুই হাতের কামাই করা। এই থেকে বাঁচতে হইলে কোরআনের আইন ছাড়া উপায় নাই। এই তুই যে অল্পতে যে জিনিসটা বুঝছো, এই যদি বাংলাদেশ সব মানুষ বোঝ দেয় হেলে আজকের পরিস্থিতির সম্মুখীন মুখ হইতে না। তা ধন্যবাদ, ভালো থাকিস। একমাত্র মনে রাখতে হইবে যে কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। শান্তি এহকালে পরকালে যদি পাইতে চাও কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। ভালো থাকিস, আল্লাহ হেফাজত করুক। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি ইয়া দেখে আর ভালো লাগতেছে না।